বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি অষ্টম রোজার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা এত বেশি পরিমাণে লং হয়ে গিয়েছে। আমি কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। শুধুমাত্র আজকে বাজারের ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম বাজার গুছিয়ে পুরো বাসা গুছিয়ে আপনাদের সাথে ইফতারের আয়োজনটা শেয়ার করব, তবে সেটা আর কোনোভাবেই হয়ে ওঠেনি। ভিডিওটা দেখলাম অনেক বেশি লং হয়ে গিয়েছে বাজারের ব্লগটা শেয়ার করতে করতেই। আপনাদের ভাইয়া সকালে বাজারে গিয়েছে আর একদম বলেছিলাম অল্প অল্প করে মাছ আনতে। আমাদের বাসায় টাটকা মাছ খেতে আমরা অনেক পছন্দ করি রোজার মাসে। আর বিশেষ করে আমরা সেহরিতে শুধুমাত্র ডিম ভুনা অথবা মুরগি ভুনা অথবা মাছ ভুনা, যে কোনো ভুনা আইটেমটা দিয়ে খাওয়ার চেষ্টা করি। এক আইটেম থাকে ভোর রাতে, আর একটু দুধ খায়, অনেকে দই খায়, মানে যে যার মতো খায়। তবে ভোর রাতে এক রকমের তরকারি দিয়েই সবাই খায়, তো আমি ওভাবে করেই রান্না করি। সেই সাথে সন্ধ্যা রাতে দেখা যায় একটু ভর্তা করি, একটু ভাজি করি, একটু ডাল রান্না করি বা একটু তরকারি রান্না করি। এত পরিমাণে অল্প মাছের প্রয়োজন, এ কারণে আমি অল্প অল্প করে মাছ আনিয়েছি। এখানে 4 রকমের মাছ আছে: চিংড়ি মাছ, চাপিলা মাছ, মলায়া মাছ, সেই সাথে কাচকি মাছ, আর একটা বড় সাইজের রুই মাছ নিয়ে এসেছে। তো আপনাদের ভাইয়া বাজার করা মানে সে হুলস্থুল কারবার করে ফেলে। তো এই কারণে বলেছি যে আজকে তুমি একদম অল্প করে মাছ আনবা, আর রোজা রেখে এত মাছ কাটাকাটি করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আপনারা আমার প্রিভিয়াস কোনো ব্লগে হয়তোবা দেখতে পেয়েছেন আপনাদের ভাইয়া কত পরিমাণে মাছ আনে, আর এতগুলো মাছ আমি কিন্তু একসাথে কেটে বেছে ধুয়ে রাখতাম। তবে আজকে যেহেতু আমি রোজায় আছি, তো ভাবলাম যে মাছ কাটাকাটি করলে দেখা যাবে মানে নিজের কাছে একটু অস্বস্তি ফিল হবে, মানে কেমন যেন একটু খারাপ লাগবে। তো এ কারণে আমি আজকে আর মাছ কাটবো না, সবগুলো মাছ আমি বক্সে ভরে ভরে রেখে দেব। যেদিন যেটা রান্না করব সেদিন শুধুমাত্র সেটা নামিয়ে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করব। এখানে আমি অল্প অল্প করে মাছগুলো ছোট ছোট বক্সে রেখে দিচ্ছি। আমাদের বাসার খুব কাছেই বাজার, বাজার করা কোনো একটা ঝামেলা নেই। আমি বাবুকে নিয়ে স্কুল থেকে আসার সময়ও বাজার করে নিয়ে আসি। আপনাদের ভাইয়াকে বেশি একটা যাওয়া লাগে না। তো এই বাজারগুলো শুধু ওকে দিয়ে করালাম, পরবর্তীতে দেখা যাবে স্কুল খোলা গেলে আমি বাজার করে নিয়ে আসব। এখানে আমি 3 বক্সে রুই মাছ রেখেছি, আর ছোট ছোট যে অল্প অল্প মাছগুলো আছে সেগুলো বক্সে করে এখন রেখে দিয়েছি। এতগুলো বক্স দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই টক দইয়ের বক্স। আমার যেহেতু টক দই খেতে হয়, আবার আমার শ্বশুর শাশুড়িও টক দই দিয়ে ভাত খেতে পছন্দ করে, যার কারণে আমাদের বাসায় টক দই অনেক বেশি পরিমাণে আনা হয়। এ কারণে বক্সগুলো আমি জমিয়ে রাখি এই তো ছোট ছোট মাছগুলো রাখার জন্য বা ফ্রিজে কোনো জিনিস ফ্রোজেন করার জন্য। সেই যে ডাল, পেঁয়াজুর ডাল বেটে রেখেছি সেটা তো আর খাওয়া হয়নি, এভাবেই থেকে গিয়েছে। আমি আবার নতুন করে ভিজিয়ে বেটে তারপর খাইয়েছি। তো এগুলো দেখি কালকে আবার একটু বড়া তৈরি করে দিব। মাঝখানের তাকটাতে একদমই জায়গা নেই, তাও একটু হিজিবিজি করে রেখে দিয়েছি। আজকে আর গুছানোর কোনো সময় নেই, আপনাদের সাথে বাজার শেয়ার করব। আর আমারও মাথা খারাপ হবে, আপনাদেরও মাথা খারাপ হবে। আপনাদের ভাইয়াকে বাজারে পাঠানো মানে সে একটু একটু করে সব জিনিস নিয়ে আসার চেষ্টা করে। এগুলো দেখতে তো ভালোই লাগে, বাজার সদাই থাকলে আমার মন খুবই ভালো থাকে। আমি যে কোনো সময় রান্না করতে পারি, বাজার না থাকলে আমার মেজাজ সবসময় খিটখিটে থাকে। তো আপনাদের ভাইয়া চেষ্টা করে যখনই বাজারে যাবে সে একটু বেশি করে সব কিছু নিয়ে আসতে, যেন আমার মেজাজ খিটখিটে না হয়। এই তো বাজার দেখলেন, দেখা যাবে একটু পরে আবার বাজার এনে ভরিয়ে ফেলেছে। আমাদের বাসার সামনেই যখন ভ্যান গাড়ি যায়, আপনাদের ভাইয়াকে ডেকে বলে ভাই কি লাগবে, সে কখনোই না করে না, যা সামনে পাবে সব নিয়ে আসবে। সে আবার বাজার করতে খুব পছন্দ করে। এখানে গাজর, টমেটো, তারপর সিম এনেছে, আর সিম এনেছে সিমের বিচি দিয়ে রান্না করে খাওয়ার জন্য।
এটা আমার খুব পছন্দের একটা খাবার, মানে তরকারি হিসেবে আমি খুব পছন্দ করি। এখানে লাউ এনেছে, ধনিয়া পাতা কতগুলো এনেছে বুঝতে পারছেন। কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়ে এসেছে গাঁটটি ভরে। আর এখানে দেখেন কি কাণ্ডটা করেছে, এতগুলো বেগুন আমি কিভাবে খাবো, কিভাবে কি করব, সে বেগুনি তৈরি করার জন্য এতগুলো বেগুন এনেছে। আবার এদিক দিয়ে দেখেন কতগুলো কলা, এগুলো নাকি একদম দেশি, তার ভালো লেগেছে। তো এটা তো কোনো কথা হতে পারে না, সে এরকমটাই করে, যার কারণে আমি তাকে বাজার করতে দিতেই চাই না। আমি কিন্তু টুকটুক করে বাজার করে নিয়ে আসি বাবুকে স্কুল থেকে আনার সময়। তো আমি ফ্রিজটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি অফ ক্যামেরাতে, পুরো ফ্রিজটা একটু মুছে নিয়েছি। আর আমার বাসায় ঘি দেখতে পাচ্ছেন, অনেক পরিমাণে ঘি খাওয়া হয়। ওই যে সে ভোজন রসিক মানুষ, নিজেই ঘি বিক্রি করে, আর নিজে বিক্রি করে তাহলে তো বুঝতেই পারছেন পাইকারি দামে যেহেতু সে কিনে, তো এই কারণে আমার বাসায় ঘিটা অনেক বেশি পরিমাণে খাওয়া হয়। আজকে যতগুলো তরকারি আনা হয়েছে সব চেষ্টা করেছিলাম একদম নর্মালের বক্সে রেখে দিব, তবে এটা আর করতে পারিনি। পরে উপরের সাইডেও কিছু রেখেছি। আরও কিন্তু অনেক বাজার গুছানো বাকি আছে, তো সেগুলোও গুছাবো। আজকে আর আপনাদের সাথে অন্য কিছুই শেয়ার করতে পারিনি। যা যা শেয়ার করেছি সব বাজারের ব্লগই শেয়ার করেছি। আপনারা জানি না কিভাবে নেবেন, তবে আপনারা যদি ভালোবাসা নিয়ে দেখে যান তাহলে হয়তোবা আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তবে অনেক ভালোবাসা দিয়ে দেখবেন। আমি এত কষ্ট করে ভিডিও মেক করে প্রতিদিন আপলোড দিচ্ছি, তবে আমার প্রিয় আপুরা আমাকে একদমই ভুলে গিয়েছে, কোনো ভালোবাসাই দিচ্ছে না। আমি প্রতিনিয়ত কষ্ট করে ভিডিও দিয়ে যাচ্ছি, আপুরা একটা লাইকও দিতে চায় না। কেন বলেন তো? আপনাদের একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আপনি একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আপনার কমেন্ট পেলে পরবর্তী দিনের একটা নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাবো। আর অবশ্যই পরবর্তীতে আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সময় সুযোগ করে সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এখানে 1 কিলোর বেশি আঙ্গুর আনা হয়েছে, তবে আঙ্গুরগুলো অনেকটাই টক ছিল যেটা বাচ্চারা বলেছে। কারণ আমি তো রোজা, আমি তো আর দেখিনি, তো ওদেরকে খেতে দিয়েছি, ওরা বলল যে অনেক টক। তো আমি বলেছি সমস্যা নেই, আঙ্গুরের ভর্তাও কিন্তু খুবই মজার। তো এখানে 1 কিলোর উপরে আঙ্গুর আমি 3টা বক্সে রেখেছি, আর টিস্যু পেঁচিয়ে রেখেছি যেন আঙ্গুরগুলো নষ্ট না হয়। একটা চালতা এনেছে, সেই সাথে 2 রকমের বড়ই এনেছে। মানে চোখের সামনে যা পড়েছে তাই কিন্তু কিনে নেয়ার চেষ্টা করেছে। একটা এনেছে টক বড়ই, আরেকটা এনেছে বড় সাইজের মিষ্টি বড়ই। তবে একটা কাজ ভালো করেছে, অল্প অল্প পরিমাণে আনার চেষ্টা করেছে। এতে করে আমার গুছিয়ে রাখতেও সুবিধা হবে, আবার টাটকা টাটকাও খাওয়া যাবে। এখানে 1 কিলোর মতো তেঁতুল আছে। তেঁতুলটা আবার আমাদের বাসায় অনেক প্রয়োজন হয়। আপনাদের ভাইয়ার মাঝে মাঝে প্রেশার হাই হয়ে যায়, আবার বাচ্চারাও খেতে পছন্দ করে। তবে আমি এখন আর টক জিনিসটা খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। 2টা বক্সে আমি তেঁতুলগুলো রেখে দিয়েছি। বক্সে করে রাখার কারণ হচ্ছে যে কোনো জিনিস খুব সহজে খুঁজে পাওয়া যায়, আর পলিতে করে রাখলে দেখা যায় আমার কাছে না অত ভালো লাগে না। তবে হ্যাঁ, বক্সে করে রাখলে যেমন ফ্রিজটা সুন্দর থাকে, তেমনি জিনিসগুলো খুব ভালোও থাকে। তেঁতুলটা বক্সে রিফিল করে নিয়েছি। এখন আমি তেঁতুলের মুখাগুলো আটকিয়ে দেব বক্সের, তারপর ফ্রিজে রেখে দিব। যখন যেটা রিফিল করছি সাথে সাথেই কিন্তু ফ্রিজে ফ্রোজেন করে নিচ্ছি, কারণ আমার কিচেনের এই কাউন্টার টপটা এতটাই ছোট, এখানে কিন্তু অনেক কিছু একসাথে রাখা যায় না। তো এই কারণেই আমি কি করছি, সাথে সাথে কাজকর্মগুলো গুছিয়ে নেওয়ার সাথে সাথে সব ফ্রিজে তুলে রাখছি। এখানে অনেক রকমের শুটকি আনা হয়েছে, 3 রকমের সম্ভবত। আমার বাসায় আগে থেকে চ্যাপা শুটকি ছিল, সেই সাথে লইট্টা শুটকিও ছিল। তো সেগুলোও আমি একসাথে এই বক্সগুলোতে রিফিল করে নেব। এখানে বাঁশপাতা শুকনা শুটকি আছে, সেই সাথে পুঁটি শুকনা শুটকি আছে। আরও এক রকমের শুটকি আছে, ওইটার নামটা আমি জানি না মাছের। তো দেখতে পাচ্ছেন অনেক রকমের শুটকি, আর এগুলো কিন্তু খেতে এত পরিমাণে ভালো লাগে। আমরা কিন্তু শুটকি অনেক পরিমাণে খাই, আমাদের কাছে খুব পছন্দের। তো এই তো এখানে ছোট ছোট গুঁড়া শুটকিও আছে, এগুলো এখন আমি বক্সে রেখে দেব।
দেখতে পাচ্ছেন পলিতে করে রাখলে কতটা এলোমেলো লাগতো, তবে এই বক্সে গুছিয়ে রাখার কারণে কতটা ভালো লাগছে। আমি সাথে সাথে ফ্রিজে রেখে দেওয়ার কারণে এই জায়গাটা খালি হয়ে যাচ্ছে, না হলে কিন্তু সব একসাথে অনেক ঝামেলায় হয়ে যেত। এখানে 2 কেজির মতো খেজুর আনা হয়েছে। কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম খেজুর নিয়ে এসেছি। তো সেগুলো কিন্তু অলমোস্ট শেষ। তো গতকালকে তাকে বললাম যে আমার কিন্তু খেজুর শেষ হয়ে গিয়েছে। তো সে এখন এই তো খেজুর পাঠিয়ে দিয়েছে দোকান থেকে। তো আমি একটা বড় কন্টেইনারে রেখে দিয়েছি। খেজুরগুলো খুব বড় বড় আর খুব মাংসওয়ালা খেজুর। খেতে কিন্তু খুবই মজার। আমি এখানে আজকে এত পরিমাণে কাজ করেছি, মনে চাচ্ছে না যে ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলোকে বটো ছিঁড়ে তারপর রেখে দেই। আজকে এভাবে করেই পলিতে করে রেখে দিচ্ছি। পরবর্তীতে যখন আমি ফ্রি হব তখন এগুলো বেছে জায়গা মতো গুছিয়ে রাখবো। তো এভাবে করেই রেখে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। বাজারের ব্লগ দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ হাফেজ।